বীজ এটা 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 হাইব্রিড আপনার, হ্যাঁ এই বীজটা হাইব্রিড। ওটার থেকে এই বীজটা অনেক লম্বা লম্বা হয়, হ্যাঁ হ্যাঁ ওটা লম্বা, একটু খাটো, এটা একটু হ্যাঁ অনেক লম্বা। এটা অনেক লম্বা। ঠিক আছে, যেমন এই বাইন্দা সেন্টার নিয়ে আমরা ধরেন সেচ দিব, সেচ দিলেই আল্লাহ রহমতে 15 দিন পর থেকে ফুল ছড়ানো যেতে পারে। ফুল আরো ছড়ায় যাবে। হ্যাঁ হ্যাঁ ছড়া যাবে, বড় বড় হবে, তখন এবার ছোয়াতে হবে ফুল হাত দিয়ে দিয়ে। মানে এটা আপনার পরাগায়নের একটা বিষয় থাকে হ্যাঁ নাকি? হ্যাঁ 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 মানে এইভাবে পরাগায়ন করতে হবে, এইভাবে পরাগায়ন করে দিতে হবে না? হ্যাঁ ভাই, এত যোগাযোগ থাকবে আপনার সাথে, আপনি আসেন। পরাগায়ন না করায় দিলে ওইভাবে না বীজ আপনার বীজ আসবে না, ভালো বীজ আসবে না, পরিপুষ্ট বীজ না আসবে দানা না। আসবে না, মরে যাবে ভাই। আচ্ছা, এই বিষয়টা অজানা ছিল, আর কি জানলাম তো, এটা আর কি মানুষের উপকার হবে যারা পেঁয়াজের ইয়ে করে। আমার মনে হয় যারা নতুন করার উদ্যোগ নিচ্ছে তাদের এই বিষয়টা জানা থাকলো। আসলে পরাগায়নের একটা বিষয় থাকে, এটা হাত দিয়ে আর কি পরাগায়ন করে দিতে হয়। বা এখানে তো মধু টধু হয় না, বা মৌমাছি বা অন্য কোনো? এখন আগে আমরা বেশি করতাম মধু, ওই আমরা ফুল ছোঁয়া কি জিনিস এটা আমরা বুঝতেই না। তারপরে আস্তে আস্তে যখন মৌমাছি উঠে গেল, তখন দেখা যাচ্ছে যে হাত দিয়ে ছুলে পারাই দানা আসে যাচ্ছে। হ্যাঁ, এই যে এটার আপনার দেখা যাচ্ছে রেণুটা, হ্যাঁ এর থেকে পার করলে পরাগায়ন হয়, পরাগায়ন হচ্ছে। পরাগায়ন হলে পারে মনে করেন যে বীজ ওই দানা বসে যায়। সুন্দর একটা সমস্যা হয় না। আসলে আমিও এই বিষয়টা আগে জানতাম না, আজকে প্রথম শুনলাম যে এটারও আর কি পরাগায়নের একটা বিষয় থাকে। পরাগায়নের বিষয় আছে। পরাগায়ন না হলে ফুল আসলে ফোটার 2 দিনের মধ্যে যদি আপনি পরাগায়ন না করতে পারেন তাহলে ফুল মরে যাবে। মরে যাবে না? আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা ভালো লাগলো। আপনার নামটা কি ভাই? আমার নাম আব্দুল খালেক ভাই। আব্দুল খালেক না? আপনি প্রতিবারই পেঁয়াজের? হ্যাঁ আমি প্রতি বছরই পেঁয়াজের বীজ তৈরি করি। বীজ তৈরি করেন? আচ্ছা, যাই হোক, কারো যদি পেঁয়াজের বীজ, ভালো মানের পেঁয়াজের বীজ প্রয়োজন পড়ে তাহলে আপনার নাম্বারটা অবশ্যই আমাকে দিয়ে দেন। আমি এবার আমার যতগুলো বীজ বুঝে আমি ভাই খুরসা পেয়েছি হাতে, খুরসা মুচতে বীজ বেঁচে দিছি। মাসে 3000 টাকা ভাঙে দিছি, দাম আসার মাসে মানুষ এসে 4000 টাকা তখন এসে টাকা দিছে। আমার জোবানি না, ঠিক আছে, 3000 টাকা দিবার চাচ্ছি, 3000ই দিয়ে দিছি। ব্যবসার মূলনীতিটাই এটা। আসলে ভাই মূলধন এই জিনিস, ব্যবসা জিনিস, এখন আল্লাহ যদি দেয় অনেক, ওই যে অনেক 3000 করে দিছি, ওরা যদি একটা দোয়া করে ওই মেলা কিছু। অবশ্যই অবশ্যই, তার চেয়ে বেশি কিছু না ভাই, দোয়াটাই সবচেয়ে বড় জিনিস। আচ্ছা, আমি আপনার ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, কারো যদি বীজ লাগে ভিডিও দেখে যারা আসবে তাদেরকে অবশ্যই কিছু ডিসকাউন্ট করে দেওয়ার ব্যবস্থা আচ্ছা করব। ঠিক আছে, সমস্যা নাই, আসলে পরে যোগাযোগ করুক। আমার মোবাইল নাম্বার 01773 94 72 21। ঠিক আছে, আর ঠিকানাটা? ঠিকানা নলডাঙ্গা পৌরসভা, পশ্চিম সোনাপাতিল। পশ্চিম সোনাপাতিল। আছে, আপনার নাম আরেকবার বলে দেন। আমার নাম আব্দুল খালেক। ঠিক আছে।